আজ আমি তোমাদের এমন একটা ধাঁধা শোনাবো যেটার উত্তর দেওয়া সবার পক্ষে সম্ভব নয়। কি তৈরি তো সবাই? আগে মহারাজ, শুধু একটা প্রশ্ন ছিল। কি প্রশ্ন? কি প্রশ্ন? বলো বলো গোপাল, বলো। ধাঁধার সঠিক উত্তর দিতে পারলে কি কোনো পুরস্কারের ব্যবস্থা আছে মহারাজ? জানতাম, আমি জানতাম তুমি এমনই একটা প্রশ্ন করবে। নিশ্চয়ই আছে গোপাল। এ নতুন কি মহারাজ? পুরস্কার না পেলে গোপাল কিছুই করতে চায় না। দিন দিন লোভী ধান্দাবাজ হয়ে উঠছে গোপাল। দয়া করে ওকে আর প্রশ্রয় দেবেন না। এইভাবে চলতে থাকলে কোন দিন না আপনার মাথায় চাঁটি মেরে পুরস্কার চেয়ে বসে। মন্ত্রী মশাই খুব একটা ভুল কিছু বলেননি মহারাজ। যা, ভুলে গেলাম, কিছুতেই মনে পড়ছে না। কি কি মনে পড়ছে না গোপাল? মনে পড়ছে না আমি কবে মন্ত্রী মশাই আর সভা পণ্ডিতের পাকা ধানে মই দিলাম। হিংসায় সব ফুলে ফুলকলচি হয়ে যাচ্ছে দিন দিন। কি আমাকে ফুলকলুচি বললে? আমি যদি ফুলকলুচি হই তাহলে তুমি আলুর দম। পেট মোটা ভাঁড় কোথাকার। ছাড়ো তো সব। গোপালের বুদ্ধি আছে, তাই ওকে পুরস্কার দিতে আমার ভালোই লাগে। আর ও তো আর এমনি এমনি পুরস্কার চাইছে না, বুদ্ধির বিনিময়েই তো চাইছে। ওরকম লোক ঠকানো বুদ্ধি আমারও আছে মহারাজ। মন্ত্রীর লোক ঠকানো বুদ্ধি আছে কথাটা এলো কানে। ঢাক পিটিয়ে বলার কি আছে? এটা তো সবাই জানে। দারুণ দারুণ, মোক্ষম ছন্দ ঝেড়েছ দেখছি সভাকবি। মহারাজ, আপনার সেই ধাঁধাটা এবার বলুন শুনি। আমি সবার প্রথমে উত্তর দিয়ে গোপালের সামনে দিয়ে নাচতে নাচতে পুরস্কার নিয়ে যাব, এই বলে দিলাম। বেশ বেশ, তবে বলেই ফেলি। বলো তো, এমন কোন পাথর যেটা জলের নিচে পাওয়া যায় না? বলো বলো। কি হলো মন্ত্রী, বলো। মুরগির ডিম। মুরগির ডিম? আগে কয়েকদিন আগে একটা ধাঁধা শুনেছিলাম যার উত্তর ছিল মুরগির ডিম, তাই বলে দিলাম আর কি। মরকট কি আর তোমাকে এমনি এমনি বলি? ওটা তো তোমার উপাধি। সত্যি মহারাজ, একদম সঠিক উপাধি। উত্তরটা হবে শুকনো পাথর, কারণ জলের নিচে শুকনো পাথর পাওয়া যায় না। সাবাস গোপাল, সাবাস। তোমার বুদ্ধি যে দেখছি দিন দিন বেড়েই চলেছে। ভাবছি গোপালকে পুরস্কার দেব। বাহ, এ তো ভালো খবর। গোপাল সত্যি পুরস্কারের দাবি রাখে। গোপালের মতন অমন বুদ্ধি গোটা রাজ্যে কারও নেই। তুমি কালই গোপালকে পুরস্কার দেওয়ার অনুষ্ঠানের ব্যবস্থা করো। পুরস্কার পেয়ে গোপাল নিশ্চয়ই খুব খুশি হবে। ঠিক বলেছ, আমি কালই গোপালকে সবার সামনে পুরস্কৃত করতে চাই। আয়, কে আছো? আজ্ঞে মহারাজ। রাজ্যে ঢোল পিটিয়ে জানিয়ে দাও যে কাল সকালে গোপালকে আমি সবার সামনে পুরস্কৃত করব। আর গোপালের বাড়িতে লোক পাঠাও এই খবরটা জানিয়ে দেওয়ার জন্য। আরে তাড়াতাড়ি যাও, হাতে যে আর বেশি সময় নেই। শোনো শোনো শোনো, আগামীকাল কৃষ্ণনগর রাজ্যের সম্পদ গোপাল ভাঁড়কে পুরস্কৃত করবেন। মহারাজ চান সবাই যেন সেই অনুষ্ঠানে উপস্থিত থাকেন। শোনো শোনো শোনো। আমি যেটা শুনলাম আপনিও কি সেটাই শুনলেন মন্ত্রী মশাই? হ্যাঁ, কাল মহারাজ সবার সামনে গোপালকে পুরস্কৃত করবেন, আর এদিকে নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা আঙুল চুষব। এই যে ভাই,
এক ডজন ডিমের দাম কত ভাই? এগুলো হচ্ছে ওই ভালো ডিম, 40 টাকা হালা। এই সুযোগ গোপালকে জব্দ করতে হবে। কিন্তু কি করে? গোপাল যদি কাল পুরস্কার নিতে না আসে তাহলে মহারাজ গোপালের উপরে প্রচন্ড রেগে যাবেন। শুধু রেগে নয়, রাজসভা থেকেও বার করে দিতেও পারেন। বুঝতে পেরেছি, এমন কিছু একটা করতে হবে যাতে গোপাল কাল সকালে পুরস্কার নিতে আসতে না পারে। একদম ঠিক। গরম গরম ভাত, সঙ্গে আলু আর ডিম সেদ্ধ, একটু কাঁচা লঙ্কা আর তেল, আর অমৃত। এর থেকে ভালো খাবার পৃথিবীতে আর হতেই পারে না। ইচ্ছে করছে ওই কাঁচা লঙ্কা গোপালের চোখে ঘষে দিতে, তাহলে গোপাল কাল পুরস্কার নিতে আসতে পারবে না। কি কেমন লাগলো আমার বুদ্ধি? খুব খারাপ, বাজে, জঘন্য। এমন একটা কিছু করতে হবে যাতে গোপাল ঘুণাক্ষরে টের না পায় যে কাজটা আমরা দুজনে মিলে করেছি। পেয়েছি। এই দেখো গিন্নি, এক ডজন ডিম কিনে নিয়ে এসেছি। নাও নাও, তাড়াতাড়ি রান্না বসাও দেখি, আর যে তর সইছে না আমার। এসেছেন মহারাজ, এসেই হুকুম করা শুরু করে দিয়েছে। গোপাল, বাড়ি আছো? কি ব্যাপার? খুশির খবর, কাল মহারাজ তোমাকে রাজ্যের সবার সামনে পুরস্কৃত করবেন। কাল সকাল সকাল মহারাজ তোমাকে ডেকে পাঠিয়েছেন, সঠিক সময় চলে এসো কিন্তু। এ তো খুশির খবর গো, সবার সামনে মহারাজ তোমার হাতে পুরস্কার তুলে দেবেন। আমি যাই, তুমি হাত মুখ ধুয়ে নাও। সত্যি খুশির খবর। ভাগ্যিস আশেপাশে মন্ত্রী মশাই নেই, এই খবর শুনলে তো মন্ত্রী মশাইয়ের মুখ ওই বাসি লুচির মতন হয়ে যেত। পচা ডিম খেয়ে গোপালের পেট এমন মোচড় দেবে যে পুরস্কার আনতে যাওয়া তো দূরের কথা, এক জায়গায় বসতে পর্যন্ত পারবে না। ডিমগুলো যে বাইরেই ফেলে এলাম গো। আমি গিয়ে ডিমগুলো নিয়ে আসছি। দেখুন মহারাজ, বলেছিলাম না গোপালের বড্ড দেমাক। আপনি পুরস্কার দিচ্ছেন সেটা শুনেও গোপাল পুরস্কার নিতে এলো না। এত বড় অপমান! হ্যাঁ, আমার মনে হয় গোপাল আপনাকে সবার সামনে ছোট করার জন্যই আসেনি। ছি 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 ছি। আমি আপনার জায়গা থাকলে গোপালকে পুরস্কারের বদলে তিরস্কার করতাম। গোপাল, আমি কিন্তু তোমাকে ছাড়বো না। ওহ, কি কুক্ষণেই যে ডিম খাওয়ার ইচ্ছে হলো। এই নিয়ে সকাল থেকে 5 বার হয়ে গেল। ওদিকে মহারাজ আমাকে পুরস্কার দেবে বলে বসে আছেন। ওরে বাবা রে, আবার যে পেট ব্যথা শুরু হলো। লজ্জা করে না এইভাবে সবার সামনে আমাকে অপমান? আর আমি কিনা তোমাকে পুরস্কার দেওয়ার কথা ভাবছিলাম। কি করব বলুন মহারাজ, সকাল থেকে পেটটা যে বড্ড মোচড় দিচ্ছিল, সব ওই পচা ডিমের জন্য। তবে এবার থেকে ওই পচা ডিমের ব্যবসা খুলেই বসো, রাজসভায় আর আসতে হবে না। ঠিক হয়েছে, অতি চালাকের গলায় দড়ি। ও, শয়তান মন্ত্রীর গলার জোর যে দেখছি বড্ড বেড়েছে। আরে, মন্ত্রী মশাইয়ের গলা এমন ফাঁকা ফাঁকা লাগছে কেন? যতদূর জানি দোকানদার আমাকে টাটকা ডিমগুলোই দিয়েছিল। এইবার বুঝেছি, এ নিশ্চয়ই মন্ত্রীর ষড়যন্ত্র, আমাকে পচা ডিম খাইয়ে মহারাজের সামনে আমাকে ছোট করা। দাঁড়া,
এবার দেখাচ্ছি মজা। মহারাজ, বলেছিলাম না গোপাল একদিন আপনার মাথায় চাঁটি মারবে, আজ সেটাই হলো। তুমি চুপ করো, মরকট কোথাকার। মুরব্বি খালি ফটর ফটর, কিছুই তো করতে পারো না। মহারাজ, আমি এবার কিছু করে দেখাবই। আপনি আমাকে 7 দিন সময় দিন। 7 দিনের মধ্যে আমি আপনাকে প্রমাণ করে দেব আপনার মন্ত্রীও হেরে যাওয়ার পাত্র নয়। পুরস্কার শুধু গোপালই নয়, মন্ত্রীও পেতে পারে। মহারাজ, আমিও আপনাকে প্রমাণ করে দেব পুরস্কার নিতে আসতে না পারার পিছনে অন্য কারণ আছে। এত সহজে আমি আপনাকে ছেড়ে দেব না মন্ত্রী মশাই। আর হাতে মাত্র 4 দিন। এর মধ্যে এমন একটা কাজ করতে হবে যাতে মহারাজকে আমাকে ডেকে সবার সামনে পুরস্কার তুলে দেন। কিন্তু কি কাজ করব এখনো পর্যন্ত যে সেটাই ভেবে উঠতে পারলাম না। অনেক কষ্টে গোপালকে রাস্তা থেকে সরিয়েছি, একটা না একটা উপায় ভেবে বার করতেই হবে। বম বলে সবার স্বপ্ন সত্যি হোক। ওম ক্রিং ব্রিং চিরিং হট হট মট। আরে, এ তো সাধু বাবা। যাই, গিয়ে আমার ভাগ্যটা একবার পরীক্ষা করিয়ে নিয়ে আসি। আমার ভাগ্যটা না দিন দিন পচা কুমড়োর মতন হয়ে যাচ্ছে। কয়েকদিন আগে আমার স্বাদের গলার হারটাও হারিয়ে গেল। এদিকে মহারাজকে বলেছি 7 দিনের মধ্যে কিছু একটা করে দেখাবো। কিছু না করতে পারলে মহারাজ আমাকে চিবিয়ে খাবে। মন্ত্রী কাজ দিয়েছে, ডাকার আগেই মন্ত্রী এসে হাজির। সাধু বাবা, আমার হাতে কি লেখা আছে একটু দেখুন তো। আমার স্বপ্ন কি সত্যি হবে? ফট ওরে বাবা! হয়নি হয়নি, আমি তোর স্বপ্ন সত্যি করে দেব। এমন কোনো কাজ নেই যেটা আমি করতে পারি না। কয়েকদিন আগে আমি আমার সোনার হারটা হারিয়ে ফেলেছি সাধু বাবা। আপনি ওটা খুঁজে দিতে পারেন? ওম ক্রিং ব্রিং চিরিং হট হট মট। এই দেখ, সব পারি। আরে আরে, এটা তো সেই হারিয়ে যাওয়া সোনার হার। হ্যাঁ হ্যাঁ, সেই হার যেটা তুই গোপালের বাড়ির উঠোনে ফেলে এসেছিলি। হ্যাঁ, আপনি কি করে জানলেন? মূর্খ, আমি সব জানি। তাও একবার তোর মুখ থেকে শুনতে চাই। বলতো সেদিন কি হয়েছিল? বলছি। সেদিন আমি আর সভাপণ্ডিত মিলে চুপি চুপি গিয়ে গোপালের কেনা ভালো ডিমের বদলে খারাপ পচা ডিম রেখে এসেছিলাম, যাতে সেই ডিম খেয়ে গোপাল পরের দিন রাজার কাছে পুরস্কার আনতে যেতে না পারে। সেখানেই হয়তো আমার গলা থেকে হারটা খুলে পড়ে গেছে। এর পিছনে শুধু মন্ত্রী নয়, সভা পণ্ডিত আছেন দেখছি। সবই যখন জানেন, তখন এটাও নিশ্চয়ই জানেন যে আমি মহারাজকে বলেছি 7 দিনের মধ্যে কিছু একটা করে দেখাবো। কিন্তু কি করব সেটা যে এখনো ভেবে উঠতে পারিনি। চুরি আর লোকের পিছনে লাগা ছাড়া আমি যার কিছুই পারি না সাধু বাবা। এবার আপনি আমাকে একটা রাস্তা দেখান। এতে এত ভাবার কি আছে? আমি তো আছি তোকে পথ দেখানোর জন্য। আমি তোকে মন্ত্র শেখাবো গোপালকে বশ করার। আমার যে বিশ্বাস হচ্ছে না সাধু বাবা। তাড়াতাড়ি আমাকে মন্ত্রগুলো শিখিয়ে দিন। গোপাল আমার কথায় উঠবে বসবে, এর থেকে ভালো যে আর কিছুই হতে পারে না। এই মন্ত্রগুলো মনে রাখতে পারবি তো? পারবো না মানে? 100 বার পারবো। শখ কম নয়, গোপালকে হাতের পুতুল করে রাখবে ভাবছে। এমন শিক্ষা দেব যাতে আর কোনোদিন গোপালের পেছনে লাগতে না আসে। আমাকে পচা ডিম খাওয়ানোর বদলা এমন ভাবে নেব যে সারা জীবন মনে রাখবে ওই শয়তান মন্ত্রী। আজ 7ম দিন সম্পূর্ণ হলো।
হিসেব মতো আজ মন্ত্রী তার জাদু প্রদর্শন করতে রাজসভায় এলো বললি। মহারাজ, আমি এসে গেছি। ওহ, এমন চিৎকার করছো কেন বলো তো মন্ত্রী? কোন রাজকাজটা করে এলে শুনি? রাজকাজই বটে। আজ থেকে আপনি রাজপ্রাসাদের সব কাজের লোকেদের ছুটি দিয়ে দিন। সে কি? হ্যাঁ, তাহলে কাজগুলো করবে কে শুনি? কেন? গোপাল তো আছে। মানছি গোপাল ভুল করেছে, তা বলে এত বড় শাস্তি দেওয়াটা কি উচিত হবে মহারাজ? কেন হবে না শুনি? গোপাল যে এবার থেকে আমার কথায় উঠবে আর বসবে। আমি যা বলবো গোপাল তাই করবে। বলো কি মন্ত্রী? আপনাকে বলেছিলাম না মহারাজ, আমি 7 দিনের মধ্যে এমন একটা কাজ করে দেখাবো যাতে খুশি হয়ে আপনি আমাকে পুরস্কার দেবেন। তবে দেখুন মহারাজ, আমার জাদু, মন্ত্রীর জাদু। এবার গোপাল হবে বশ। এই তো, এইবার মন্ত্রী আমার শেখানো মন্ত্র পড়বে আর আমাকে বশ হয়ে যাওয়ার অভিনয় করতে হবে। তারপরই তো জমবে আসল খেলা। কিরিং বিরিং ছটফট হস ফস, গোপাল হয়ে যা বশ। এই তো কাজ হয়েছে, মন্ত্র কাজ করেছে। গোপাল, ডান হাত তোলো। এবার বাম হাত তোলো। হ্যাঁ, তুমি গোপালকে বশ করে নিলে মন্ত্রী? হ্যাঁ মহারাজ, আজ থেকে গোপাল আমার হাতের পুতুল। রাজপ্রাসাদের সব কাজ আজ থেকে গোপালই করবে। এতে আপনার টাকাও বেঁচে যাবে আর কাজও হবে নিখুঁত। মন্ত্রী, তোমার কাজে আমি খুব খুশি। আগামীকাল আমি রাজ্যের সবার সামনে তোমাকে পুরস্কৃত করব। আর সেখানেই হবে মন্ত্রীর পর্দাফাঁস। গোপাল, 2 পা তুলে দাঁড়াও। আজ আমি আমার রাজ্যের সবার সামনে আমাদের রাজসভার গর্ব আমার মন্ত্রীকে পুরস্কৃত করব। তবে তার আগে মন্ত্রীর এক অদ্ভুত ক্ষমতার নিদর্শন আমার সব প্রজাদেরও দেখাতে চাই। কি মন্ত্রী, তৈরি তো? আর তোমার গোপাল কি তৈরি? আমি সব সময় তৈরি মহারাজ। কিরিং বিরিং ছটফট ফস ফস, গোপাল হয়ে যা বশ। এবার দেখুন জাদু, আমি যা বলবো গোপাল তাই করবে। গোপাল, হাতের উপর ভর দিয়ে পা উপরে করে দাঁড়াও তো। গোপাল এখন আমার হাতের পুতুল। আমি যা বলতে বলবো গোপাল তাই বলবে। গোপাল, বলো মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। গোপাল, যাও গিয়ে মহারাজের মাথা টিপে দাও। এই হচ্ছেটা কি? এই মন্ত্রী, ওহো, আরে গোপালকে থামো। আরে নামছে তো। আরে 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 থামো গোপাল, থামো বলছি। থামো থামো বলছি। ও শয়তান মন্ত্রী, এই ছিল তোমার মনে? গোপালকে দিয়ে আমার মাথায় চড় মারানো হচ্ছে। দাঁড়াও, দেখাচ্ছি মজা। আমি বুঝতে পারছি না মহারাজ, কোথা থেকে কি হচ্ছে। বুঝতে পারছো না মানে? গোপাল এখন তোমার বশে। তুমি গোপালকে দিয়ে সব করাচ্ছ। সত্যি সত্যি কথা বলুন, সত্যি কথা বলুন, সত্যি কথা বলুন। এই রে, এসব কি হচ্ছে? হ্যাঁ, কিসের সত্যি? কি লুকিয়ে রেখেছো সভা পণ্ডিত? যদি প্রাণের ভয় থাকে তাহলে বলো, বলো। ছেড়ে দাও গোপাল, ছেড়ে দাও, আমি সব বলছি। আমি আর মন্ত্রী মশাই মিলে, গোপালের কোনো দোষ নেই মহারাজ। আমরা গোপালকে পচা ডিম খাইয়েছি যাতে গোপাল পুরস্কার নিতে আসতে না পারে। মন্ত্রী, হ্যাঁ, এই সব করেছো তোমরা? আর আমি শুধু শুধু গোপালকে শাস্তি দিলাম। ছি 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 ছি। যাক,
শেষ পর্যন্ত দুধ আর জল আলাদা হল। কি হলো গোপাল? ও গোপাল, আরে চোখ খোলো, চোখ খোলো। আমি যে তোমার সাথে বড় অন্যায় করেছি, আমাকে ক্ষমা করে দাও গোপাল। চোখ খোলো গোপাল। রাজবৈদ্য, রাজবৈদ্য, আপনি কিছু একটা করুন, চোখ খোলো। দরকার নেই মহারাজ, আমি সুস্থ আছি। এটা তো শুধুই অভিনয়। হ্যাঁ, তার মানে আমার মন্ত্রে তুমি বশ হওনি? আগে না মন্ত্রী মশাই, নিজের শেখানো মন্ত্রে নিজে কি করে বশ হই বলুন? সত্যিটা সামনে আনার জন্য একটু অভিনয় যে আমাকে করতেই হতো মহারাজ। তার মানে সাধু বাবাটা আর কেউ নয়, তুমি ছিলে? ঠিক ধরেছেন মন্ত্রী মশাই। মহারাজ, আশা করি আপনি সব বুঝতে পেরেছেন এবার। পেরেছি পেরেছি পেরেছি, আমি সব বুঝতে পেরেছি। আরে এই, আহা, কে আছো? যাও 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 যাও, এক্ষুনি 500 বহন নিয়ে এসো। আজ আমি গোপালকে সবার সামনে পুরস্কার দিতে চাই। 500 মোহর? হ্যাঁ, ওগুলো তো আমাদের পাওয়ার কথা ছিল। আরে শয়তান দুটোকে এক্ষুনি কারাগারে বন্দি করে দাও, আর কিছু খেতে চাইলে শুধু পচা ডিম দেবে। শেষ পর্যন্ত মন্ত্রী মশাইয়ের কথাই সত্যি হলো। মাথায় চাটি মেরে কজন আর এমন পুরস্কার পায় বলুন?